খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর যখন খলিফা, প্রধান বিচারপতি তখন হযরত ওমর, পরামর্শ পরিষদের প্রধান আলী এবং ওসমান। সিদ্দিক আকবর একদিন বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় হযরত ওসমান হাজির হয়ে গেলেন। আলী এবং ওমর সেখানে বসে রয়েছেন। ওসমান গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আবু বকর বললেন, কি বলতে চাও বলো। হযরত ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি বলেন তো, আপনি এই রাষ্ট্র কি দিয়ে চালান? হযরত আবু বকর বলেন, এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই, রাসূলের জিন্দেগি দিয়ে রাষ্ট্র চালাই। ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আপনার কাছ থেকে জানতে চাই, যদি এই রাষ্ট্রে কোন মানুষ তার হক না পায়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যে রাষ্ট্র রাসূলের সুন্নাহ দিয়ে চলে, এই রাষ্ট্রের ভিতরে একটা মানুষ কেন, একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। এই কথা শুনবার পরে হযরত ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, তাহলে শোনো, আমার জানা মতে আপনার রাজ্যে একজন বিধবা মহিলা আছে, যিনি চোখে দেখেন না, যার কোনো সন্তান নাই, স্বামীও নাই, বৃদ্ধা মানুষ। ৩-৪ দিন হয়ে গেল তার ঘরে কোনো খাবার নাই, তার ঘরে আজ পর্যন্ত কেউ খাবার নিয়ে যায় না। উনি যদি এই মুহূর্তে মরে যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে যখন নালিশ দিবে, আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কি জবাব দিবেন? কেমনে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান? কিছুই বুঝি না। সিদ্দিক আকবর চোখের পানি ছাড়লেন আর বললেন, ভাই ওসমান, আমি এখন শুনতে পাইলাম, আমি আমার রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে এই মহিলার ঘরে প্রতিদিন 3 বেলার খাবার পৌঁছে দিব, কি করতে পারি আর? কিন্তু এই মহিলা চোখে দেখেন না, এই মহিলার ঘরে কোনো মানুষ নাই, কে রান্না করে দিবে? কে মহিলার ঘরের খিদমত করে দিবে? আবু বকর বললেন, ভাই ওসমান রে, এই কাজ তো আমি রাষ্ট্রের পক্ষ থেকে করতে পারি না। আমি জনবল কোথায় পাবো, খাদেম কোথায় পাবো? আমার কাছে খাদেম নাই। আমি টাকা দিতে পারি, খাবার দিতে পারি। ভরা মজলিসের ভিতরে তৎকালীন জামানার মুসলিম সাম্রাজ্যের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বিনা পারিশ্রমিকে আমি এই মহিলার ঘরের খাদিম হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বললেন না? কি পরিবর্তন করতেছে কোরআন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? 12টা হয়ে গেছে। কিন্তু আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি এই মহিলার ঘরের খাদেম হতে চাই, এই মহিলার ঘরের খিদমত আমি করে দেব। আবু বকর বললেন, ভাই ওমর রে, তুমি এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তুমি যদি খেদমত করে একজন মহিলার বাড়িতে, এই রাষ্ট্রের প্রধান বিচার কার্য কার মাধ্যমে সম্পাদন করব? আমার ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে, অফিস থেকে বাড়িতে যাওয়ার আগেই মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব। আবু বকর বললেন, ওমর তুমি শোনো,
তুমি যদি দায়িত্ব নিয়ে থাকো আর ঠিক মতো দায়িত্ব আদায় না করো, আমার আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে, ইন্তেকালের পরে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এই কথাগুলো বলবার পরে পরের দিন থেকে হযরত ওমরের দায়িত্বের পালা। পরের দিন ফজরের সালাত পড়ে বাড়িতে গিয়ে নাস্তা সেরে হযরতে ওমর মহিলার বাড়িতে কাজের জন্য যাচ্ছেন। মহিলার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলছেন, মা, আমি আপনার ঘরের খাদেম, আপনার ঘরের কর্মচারী, বলেন তো আপনার ঘরে কোনো কাজ করে দেওয়া লাগবে কিনা, রান্না করে দেওয়া লাগবে কিনা, ঘরটাকে মুছে দেওয়া লাগবে কিনা। মহিলা ডাক দিয়ে বলছে, যুবককে, কে যুবক, তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি না। যুবক রে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমার কাপড় গুলা দৌত করে দিয়া, নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার দায়িত্ব কে আদায় করে দে? দায়িত্বটা আমার খলিফাতুল মুসলিমিন আমাকে দিয়েছে, আমি যদি দায়িত্ব আদায় করতে না পারি আমি কেমনে জবাব দিব রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে? পরের দিন হযরত ওমর চিন্তা করলেন, আজ ফজরের সালাত পড়ে নাস্তা করে যাব না, নামাজ পড়েই চলে যাব। আমার নামাজ পড়ে কোনো কথা নাই, বার্তা নাই। মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি এসছি আপনার ঘরে নির্ধারিত খাদেম, বলেন না আপনার জন্য কি করতে পারি। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, আজও তুমি এসেছো, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, কে ওই যুবক যে আমার আগে কাজগুলা করে দিয়ে যায়? চিন্তা করলেন, 3য় দিনে ফজরের সালাতের আগে আমি তোমাকে কিছু ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, পরামর্শ দিতে চাই। ও আলী, তুমি কি চাও বিনা হিসাবে আমার সঙ্গে জান্নাতে যেতে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন চাইবো না? আমার নবী বলছেন, আলী, তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? জান্নাতুল ফিরদাউস কি তুমি আমার সাথী হতে চাও? তুমি কি আমার প্রতিবেশী হতে চাও? হাউজে কাউসারের পানি কি আমার হাত থেকে পান করতে চাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমি কেন পারবো না, কেন করবো না? আমি তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার নবী ডাক দিয়ে বলছেন, আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমাকে আমি 5টা আমলের কথা বলবো। এই 5টা আমল যদি তুমি করে ঘুমাতে পারো, প্রত্যেকটা রাতে এই 5টা আমল যদি করে ঘুমাতে পারো, ইন্তেকাল করলে আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি আমল যে আমি করতে হবে? এবার নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, আমার সঙ্গে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশী হতে চাও, তুমি আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, ও আলী, তুমি প্রত্যেক রাতে 4000 দিনার অথবা 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করবে। সংক্ষেপ কথা, 4000 টাকা প্রত্যেক রাতে আল্লাহর রাস্তায় দান করবে। ও আলী, তুমি যদি প্রত্যেক রাতে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমায় যাও, ওই রাত্রে যদি তুমি ইন্তেকাল করে ফেলো, তুমি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আলী চুকের পরে ছেড়ে দিয়ে আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আপনার ঘরে যদি রান্না হয় আমি খাই। আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার ঘরে যদি রান্না হয় আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি খেতে পারি না। আমি কুত থেকে 4000 টাকা প্রত্যেক রাত্রে দান করব। নবীজি বলেন, আলী তুমি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের বাপ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সরদারিনী হযরতে ফাতেমার স্বামী, তুমি আমার কলিজার টুকরা মেয়ের জামাই এবং আমার চাচাতো ভাই, তুমি 4000 টাকা দান করতে পারো না? নবীজি বলেন, আলী সহজ আমল বলে দিই, তুমি 4000 টাকা দেওয়া লাগবে না। প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। কয়বার? ও আলী, তুমি 4000 টাকা দিতে পারবে না আমি জানি, কিন্তু তুমি যদি প্রত্যেকটা রাত্রে শুধুমাত্র কেবলমাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, প্রত্যেকটা রাত্রে 4000 দান করার সওয়াব পাবে। এভাবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে প্রত্যেক রাত্রে যদি তুমি এই আমল করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আমার সঙ্গে জান্নাতে যেতে দেরি হবে না। এবার আলী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 4 বার কেন, আমি 100 বার তেলাওয়াত করতে পারি। নবীজি বলেন, বেশি লাগবে না, মাত্র 4 বার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আলীকে বলেন কেন, আমাদেরকেও বলেন, আমরাও তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই, আপনার সঙ্গে জান্নাতের সাথী হতে চাই। এবার নবীজি বলেন, আলী রে, ও আমার সাহাবীরা, আরেকটা আমল শুনো, তোমরা যদি কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যেতে হয়, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে, আমি রাসূলের হাত ধরে যদি জান্নাতে যাওয়ার তোমাদের দরকার মনে হয়, তোমরা প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। যে ব্যক্তি প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাবে, নবীজি বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর কুদরতের জিম্মায় জান্নাতে যেতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন যদি প্রত্যেকটা রাত্রে তিলাওয়াত করতে হয়, তাহলে আমরা ঘুমাবো কখন? সারা রাত পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে, আমাদের ঘুমের টাইমই থাকবে না, আমরা কেমনে তেলাওয়াত করব? নবীজি মুচকি হাসলেন আর বলেন, সাহাবীরা তোমরা যদি প্রত্যেকটা রাত্রে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ তোমাদের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, জোরে বলেন। কত সহজ, 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার নবীজি দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা তোমাদেরকে আরেকটু আশ্চর্য আমল শোনাতে চাই, আরো সহজ আমল জান্নাতে যাওয়ার। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি ছিলাম যত কাছে, আরো কাছে গেলাম, কানটা রাসূলের কাছাকাছি নিয়ে গেলাম, আসতে বললেও যেন আমি শুনি। সবাই তো অধীর আগ্রহে বসে আছেন। এবার নবীজি বলতে লাগলেন, ও সাহাবীরা তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমরা প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে তোমরা ঘুমায়া যায়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ 8টা জান্নাতের মূল্য পরিশোধ করব কেমনে? আপনি বলেছেন জান্নাতের একটা স্টোন, জান্নাতের একটা পাথর, জান্নাতের ছোট্ট থেকে ছোট্ট একটা পাথর, সরিষার দানা পরিমাণ একটা পাথর, আসমান জমিন আরশ কুরসি বিক্রি করলেও তার দাম হবে না। আপনি বললেন 8টা জান্নাতের মূল্য দিব, আমরা কেমনে দিব জানি না। এবার নবীজি বলতে লাগলেন, শোনো রে, তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 3 বার আমার উপরে দুরূদ পড়ে ঘুমিয়ে যাও, তোমরা 8টা জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। কয়বার?
মাত্র 3 বার দুরূদ শরীফ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরেকটু কিছু বলেন। এবার নবীজি বললেন, শোনো, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, জান্নাতুল ফিরদাউসে আমার সাথে থাকতে চাও, তোমরা ভালো ভালো বুঝতে আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিটাইয়া দিয়ে ঘুমিয়ে যাবা, একটা ঝগড়া মিটাইয়া দিবা, একটা মারামারি মিটাইয়া দিবা। স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বুনে বুনে ঝগড়া, ভাই বোনে ঝগড়া, মা বাপ ঝগড়া, দেশে দেশে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, যে কোনো একটা মারামারি তোমরা থামাইয়া দিয়ে ঘুমিয়ে যাইও। তোমরা যদি দুইজন মুসলমানের, 2টা দেশের, 2 গ্রামের মারামারি থামিয়ে দিয়ে ঘুমিয়ে যাও, ঘুমাতে দেরি হবে, তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে যেতে দেরি হবে না। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি বাড়িতে বাড়িতে যাওয়া লাগবে? কার বাড়িতে কে কার সঙ্গে ঝগড়া করলো, কোন গ্রামে কে মারামারি করলো, তা তো খোঁজা লাগবে, এরপরে ঝগড়া মিটাতে হবে। নবীজি বললেন, না রে, শোনো, তোমরা যদি প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার পরে ঘুমিয়ে যাও, 2 দেশে যুদ্ধ লাগলে এই যুদ্ধ থামাইয়া দিলে যেই সওয়াব, 2 জন মারামারি লেগে একজন মরে যাবে, ওখান থেকে মারামারি থামিয়ে দিলে যেই সওয়াব, 10 বার আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তোমাদের আমল নামায় এই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনার কাছে আমাদের জানার বিষয় হয়েছে, 4টা বিষয় আপনি বলেছেন, আর কিছু কি বলবেন? নবীজি বলেন, আরো কিছু বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাই। এবার নবীজি বললেন, তাহলে শোনো, তোমরা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা হজ, একটা উমরা করে ঘুমিয়ে যাও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা তো মোটামুটি আমাদের আয়াতের ভিতরে ছিল, আমরা থাকি মদিনায়, মক্কায় কাবা ঘর, প্রত্যেক রাত্রে কেমনে উমরা করব, প্রত্যেক রাত্রে কেমনে হজ করব, ওটা তো আমাদের দ্বারা কখনো সম্ভব না, আমরা পারবো না। কেমনে আপনি বললেন? নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি প্রত্যেক রাত্রে একটা উমরা, প্রত্যেক রাত্রে একটা হজ করে ঘুমিয়ে যেতে পারো, ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাইবা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যে বললেন আমরা একটা উমরা করব, আমরা একটা হজ করব বাড়ি মদিনায়, প্রত্যেক রাত্রে যাব কেমনে, হজ উমরা করব কেমনে? হজ তো সব সময় করা যায় না, উমরা করতে গেলে তো টাকা লাগবে, যাওয়া লাগবে। নবীজি বললেন, শোনো, তোমরা যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা, 4 বার কালিমায়ে তাওহীদ 4 বার পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয়, প্রত্যেক রাত্রে যদি একটা মকবুল উমরা, একটা মকবুল হজের সওয়াব পেতে হয়, 4 বার কালিমায়ে তাইয়্যিবা, 4 বার কালিমায়ে তাওহীদ পড়ব। আমরা যদি প্রত্যেক রাত্রে একটা ঝগড়া মিটাইয়া দিয়া ঘুমিয়ে যেতে হয়, তাহলে আমরা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা যদি জান্নাতের মূল্য, 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যেতে হয়, তাহলে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। আমরা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়ব। আমরা যদি 4000 দিনার অথবা দিরহাম দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়ব। নবীজি বললেন, এই 5 আমল যারা করবে, ইন্তেকাল করবে, আল্লাহ তাদের আমল নামার খাতা দেখতে চাইবেন না, বরং বিনা হিসাবে আমার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমল কঠিন না সহজ? 4 বার সূরা ফাতিহা, কয়বার? 3 বার সূরা ইখলাস, কয়বার? 3 বার দুরূদ শরীফ, কয়বার? 10 বার আস্তাগফিরুল্লাহ, কয়বার?
চারবার কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ। কয়বার? 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 রাসূল বলেছেন মরবা বিনা হিসাবে জান্নাতে যাইবা। পড়েন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং আমাদেরকে, যুবক তোমাদেরকে বলতে চাই, সহজ এই পদ্ধতিতে যদি জান্নাতে যেতে হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে চিনতে হবে। কাকে? সবাই বলেন কাকে? ও মুসলমানেরা শুনো, তোমরা বসে আছো, আমরা বসে আছি একটা গুরুস্থানে। একদিন আমি থাকবো না, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে ফিতনা কইরো না, ফিতনার পথে যাইও না। যুবক তোমাদেরকে শেষ কথা বলে আলোচনা সংক্ষেপ করতে চাই। শোনো ও যুবক, তোমাদের পায়ে ধরে বলছি শোনো, তোমাদের জওয়ানি আছে, তোমাদের যৌবন আছে, তোমাদের অস্তিত্ব আছে, তোমাদের শক্তি সামর্থ্য আছে। সুযোগ থাকলেই শুধু অন্যায় নাফরমানি করে বেড়াচ্ছ। ও যুবক, আজকে আল্লাহর নাম কি ভুলে গিয়েছ? ও যুবক শোনো, তুমি বাজারে বিজনেস করো, তোমার রাজীবপুর বাজারে ব্যবসা আছে, তোমার কুড়িগ্রামে ব্যবসা আছে, সারা দিন ব্যবসা করেছ, তুমি জানো না সারা দিন দোকানদারি করতে করতে বিকাল বেলা হয়তো কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, বিজনেস আমার, সম্পত্তি আমার, তুমি কেশের বাক্সে হাত দিয়েছ। বোকা, তুমি জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন না কেন? ও যুবক, তুমি টাকা ইনকাম করতে করতে আগামীকালকে আমেরিকা চলে যাবে, আগামীকালকে কানাডা চলে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়া পাসপোর্টটা বালিশের নিচে রাইখা ঘুমাইছ। আগামীকালকে তোমার ফ্লাইট চলে যাবে। দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, যাকে ভুলে গিয়েছো সে আল্লাহ। আল্লাহর নামে একবার নিলে না। আগামীকালকে তোমার ফ্লাইট, তোমার পাসপোর্ট তোমার বিছানায় আছে বালিশের নিচে। বুকা, তুমি জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে বাড়ি তার, ও বলে টাকা তার, ও বলে সম্পত্তি তার। আল্লাহ ছেড়ে দিব নাকি ধরবো? রব যদি বলে ধরো, হয়তো ব্রেন স্ট্রোক নাইলে হার্ট অ্যাটাক। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে চিনো। যুবক তোমাদেরকে বলছি ভাই, সম্পর্ক যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আল্লাহকে ভালোবাসো। কিছু বললেন না? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ যুবকেরা আসো, তোমরা আসো, আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক হইল কেডা? এটা ঠিক হইল কেমনে? এটা তো খারাপ কাজ। ও যুবক শোনো, 1 মিনিটে বলে দিচ্ছি শোনো। তুমি প্রেম করো, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে। আরে বুকা, আমরাও তো প্রেম করি, আমাদের তো একজন প্রেমিক আছে। তোমরা তো ভুল জায়গায় প্রেম করো। শোনো না কি বলতে চাই। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছো, তার চামড়া হয়তো অনেক স্মার্ট, অনেক বিউটিফুল, তার চেহারা, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে, বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও তার সঙ্গে দেখা করার জন্য। ও যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন নষ্ট করে দিয়েছ, তোমার স্মার্ট এই বান্ধবীর পিছনে পড়ে, বুকা তুই জানিস না ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, রাত দিন জেগে ওই মেয়ের সাথে টেলিফোনে কথা বলো, তোমার অস্তিত্ব ওই মেয়েটাকে মনে করো। আরে বুকা, তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, কসম রব্বে পাকের জাতের, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না।
রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে তৈরি করেছি, আমাকে তোমরা চিনো না। আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব দেখে, টাকা দেখে তুমিও তার জন্য পাগল হয়ে গিয়েছো। বোন, তুই জানিস না ওই ছেলেও অফিসের কথা বলে, কোনো কাজের কথা বলে, সে তার কোনো কলিগকে সাথে নিয়া, সেও তার কোনো গার্লফ্রেন্ডকে সাথে নিয়া তোমাকে বাদ দিয়া চাইনিজে বসে অথবা কোনো পার্কে বসে বাদামও খাইতে পারে। ঠিক কিনা বলেন? এ পথে যাওয়ার দরকার নাই। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, একমাত্র রবের সঙ্গে করো। সম্পর্ক তো করেছেন আমার রব, প্রেম তো করেছেন আমার রব, আমার রাসূলের সাথে প্রেম করেছেন। আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদরওয়ালা, চাদর খুলো, ও কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি তোমার প্রেমিক আল্লাহ, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আসিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে আছো, আমি রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার প্রেমে পাগল হইয়া একটাবার ঘুমাই না। ও বন্ধু, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, আয়েশাকে কম্বলের নিচে রাইখা দাও, একটাবার কম্বলের নিচ থেকে বের হও, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আমি তোমার এত বড় প্রেমিক, আর সে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম। রব তোমাকে ডাকে, রব তোমাকে ডাকে। রাত্রে এসে বলছো, বান্দা শুনছি তুই নাকি বিপদে, অনেক টেনশনে আছিস, সমাজের মানুষ তোকে দেখতে পারে না, মানুষ তোকে কষ্ট দেয়, ফ্যামিলির কেউ দেখতে পারে না, এত জ্বালাতন নিয়ে সুসাইড করবে কেন? এত কষ্ট ভিতর নিয়ে বসে থাকবে কেন? ঘুম থেকে ওঠ, সিজদায় গিয়ে আমাকে ডাক দে, আমি তো তোর কাছাকাছি আছি। বল, কি বলবে? কেউ শুনবে না, আমি তো তোর প্রিয় বন্ধু রব বলছি, আমাকে বল, কথা দিলাম তোর সব কিছুকে পূরণ করে দেব। রব তো তার নাম। তো কি হয়েছে আপনার আমার? আমরা সেই রবকে ভুলে গিয়েছি। এই জন্য আজকের শেষ মেসেজ, শেষ ইনফরমেশন হলো, আমরা কোনো কাজে কোনোভাবে রবকে ভুলে যাব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিতে চাই, আলোচনা অনেক লম্বা, অনেক লম্বা, যা শুরু করেছি অনেক দূরে যেতে হবে, কিন্তু এখানে রেখে দিলাম। এখানে রেখে দিলাম, কোনো কথা নাই আজকে আর, এখানে শেষ, বহুত দূরে যাব। বসেন না, বসেন, এতক্ষণ যা বলছি তা মানেন বাবা, এতটুকুনি মানেন। যা বলেছি আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দিল থেকে দোয়া করব। যা বললাম আউয়ালান আমাকে আমল করবার তৌফিক দান করুক, আখেরান আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন। আর আর হবে না, ওটা আলোচনা বহুত লম্বা পৌঁছে গেছে, 12:30। মায়েদের জন্য বলেছি অনেক কথা, আর দরকার নাই। ওদেরকে, মহিলারা ভালো থাকতে হবে, ওরা বাসায় উত্তম আচরণ করতে হবে, পর্দায় থাকতে হবে। রাসূল পাক স্ত্রীদেরকে, মহিলাদেরকে যেভাবে থাকতে বলেছেন সেভাবে থাকতে হবে। আপনারা যারা এসছেন, মা বোনদেরকে বলবেন, মা বোনরা যারা শুনছেন শোনেন, আপনারা অবশ্যই অবশ্যই ঘুম থেকে উঠে রান্না করতে যাইবেন না, কাউকে নাস্তা করতে দিবেন না। আপনারা নামাজ পড়বেন, ওযু করবেন, এরপরে নাস্তা করতে দিবেন। আপনাদের ঘর থেকে নবীরা জন্ম নিয়েছেন। আনোয়ার হোসেন 4000 টাকা দিয়েছেন, আরো যদি কেউ দিতে চান আপনারা দিতে পারবেন। এই জন্য মায়েরা, বোনেরা, আপনারা বেশি বেশি পবিত্র থাকবার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, অপবিত্রতার কারণে বহুত মানুষ জাহান্নামে যাবে, শুধু প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই পড়েন আমিন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
বসেন, মোনাজাত হবে, এরপরে যাবেন।